আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, টিএচসির মতো জায়গায় বাংলাদেশে ইসলামী ছাত্র সংস্থার নেতৃত্বে আজকে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আর ইসলামিক ছাত্র সংস্থা যে কত একটি সুশৃঙ্খল দল আপনারা এখানেই দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি ইফতার বিলি শুরু হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু দেখানোর ব্যবস্থা করছি। এখানে কোনো হইহুল্লোড় নেই, ঠেলাঠেলি নেই, ধাক্কাধাক্কি নেই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটি ছাত্রীর হাতে একটি করে গিফট প্যাক রয়েছে। যে গিফট প্যাকের ভিতরে রয়েছে কোরআন শরীফ, বই, মেহেদি, ঈদ কার্ড এবং একটি ক্যান্ডেল রয়েছে। দর্শক, আপনারা দেখতে পেয়েছেন বা আমি আপনাদেরকে দেখানোর তাদের সামনে যে গিফট প্যাক দেখেছেন এর ভিতরে রয়েছে। আর আমি যতটুকু বলতে চাচ্ছি আপনাদেরকে যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের একটি প্রোগ্রাম হবে এটা কখনোই কল্পনা করা যায়নি, যেটা ইতিমধ্যে ছাত্রী সংস্থা করে দেখিয়েছেন এবং এটা সব ছাত্রীরাই চায় যে এটা অব্যাহত থাকুক, প্রতি বছর এই ধরনের আয়োজন করুক। অনেকেই দেখা যাচ্ছে যে ক্যান্ডেল জ্বালিয়ে বসেছেন। আর কি পেয়েছেন? একটা কোরআন শরীফ, একটা মেহেদি। অ্যাকচুয়ালি আমার ওযু করা নেই। জি, কি কি পেয়েছেন আপনি বলেন তো? একটা কোরআন শরীফ, একটা ঈদ কার্ড মেবি, দেন একটা মেহেদি আর একটা বই টাইপের কিছু একটা। আচ্ছা, এই প্রোগ্রামে এসে আপনার কেমন লাগছে? জি, ভালো লাগছে খুব। আমরা চাই এরকম প্রোগ্রামগুলো প্রতি বছর বা প্রতি রোজায় হোক, আমাদের অ্যাটেন্ড করতে ভালো লাগে। চাই কন্টিনিউ হোক, প্রতি বছরই হোক, আরো বেশি বেশি করে হোক। আর অনেক স্টুডেন্ট আর কি ইন্টারেস্টেড ফিল করে, আসলে সবাই একসাথে গ্যাদারিং, একসাথে ইফতার করা বেশ ভালো লাগে। কেমন আছেন? কি গিফট পেয়েছেন যদি আমাদেরকে একটু দেখাতেন। আচ্ছা, একটা কোরআন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বই, ঈদ কার্ড এবং আর কি আছে ভিতরে? সংখ্যা, ঈদ কার্ড আর আমাদের করণীয় গুলা, আরেকটা মেহেদি আছে। অনেক সুন্দর মাশাআল্লাহ। এইগুলোর মধ্যে সব থেকে কোন গিফট আপনার ভালো লেগেছে? এটা তার দ্বিতীয় ক্যান্ডেল লাইটটা, থার্ডে মেহেদি। আমার আইডিয়া ছিল না। আচ্ছা, আপনারা এখানে যে ফর্ম পূরণ করেছেন আপনার কাছে কোনো টাকা দেওয়া লেগেছে কিনা? না না না, কোনো টাকা লাগেনি। জি, এই ধরনের প্রোগ্রাম তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম। কেমন লাগছে একটু যদি অনুভূতিটা একটু খোলামেলা বলতেন। সত্যি ভালো লাগছে। এরকম প্রোগ্রাম হবে আমরা তো আশা করি নাই। তো রমজানের মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের হলে দেখেন বিভিন্ন সময়ে গরু খাওয়া নিয়ে বিভিন্ন সময় নানা রকম প্রবলেম হয়ে থাকে। তো এখানে এরকম একটা প্রোগ্রাম সত্যি ভালো লাগছে। আর কিছু বলবেন? কি গিফট পেয়েছেন আপনি? এখনো দেখিনি। তো দেখেন তো কি গিফট পেয়েছেন। কোরআন শরীফ আর কি কি বলেন তো? মেহেদি পেয়েছি, একটা ক্যান্ডেল পেয়েছি, আর হচ্ছে কোরআন শরীফ পেয়েছি, আর হচ্ছে বই পেয়েছি। ক্যান্ডেলটা একটু জ্বালিয়ে দেখাবেন? অবশ্যই। একটু উঁচু করে দাও। এই গিফটগুলোর মধ্যে ভিতরে কোন গিফট আপনার কাছে সবথেকে ভালো লেগেছে? সবগুলোই অনেক সুন্দর, সবগুলোই ভালো লেগেছে। বেস্ট কোনটা, এক নম্বরে কোনটা রাখবেন? সবগুলোই বেস্ট। আচ্ছা, এই গিফট যে পাবেন আপনি কি আশা করেছিলেন? না, আশা করি নাই। আশার চেয়ে বেশি কিছু পেয়েছি। আর এই প্রোগ্রামে আসতে পেরে আপনার কেমন লাগছে? অনেক বেশি ভালো লাগছে। আর হচ্ছে সাজানোটা, আয়োজনটা খুব সুন্দর আর কি। তো এটাই, ধন্যবাদ। জি জি না। এখানে যতগুলো গিফট পেয়েছেন কোন গিফট আপনার কাছে সব এক নম্বরে রাখবেন আপনি? কোনটা? কোরআন শরীফ অবশ্যই। দ্বিতীয় আমি এগুলো পুরো খুলে দেখি নাই। আর ক্যান্ডেল, দ্বিতীয় ক্যান্ডেল। আর তৃতীয় আর কি দিয়েছে আমি তো এখনো দেখি নাই ঠিকভাবে। আছে মেহেদি আছে। মেহেদি আছে? হ্যাঁ, তাহলে মেহেদি তৃতীয়তে রাখবো অবশ্যই। এত সুন্দর একটা পরিবেশে আসতে পেরে আপনার কেমন লাগছে? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে যে এখানে অনেক ভালো একটা উদ্যোগ নিছে আমাদের সবাই মেয়েদেরকে নিয়ে, অবশ্যই ভালো লাগতেছে। আপনি কি ছাত্রী সংস্থা করেন? না। আচ্ছা, তাহলে ছাত্রী সংস্থার প্রোগ্রামে কেন আসলেন? এটা তো আর এমন না যে করতেছে তাকে শুধু বলছে যে যারা যারা আগ্রহী তারাই। এখানে জানা তো কোনো শেষ নাই যে হচ্ছে আমি আসছি এখানে এদের ব্যাপারে জানি। জি, অবশ্যই সবাই। আচ্ছা, আপনাদের এখানে আসার জন্য ফর্ম পূরণের জন্য কোনো টাকা পয়সা দেওয়া লেগেছে কিনা? না না না, কোনো টাকা পয়সা লাগে না। না, এমনি রেজিস্ট্রেশন করছি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই ছাত্রী সংস্থা টিএসসির মতন একটি জায়গায় সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বপ্রথম ওপেন ইফতার পার্টি করতেছে, এটা সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন। হ্যাঁ, আগে যেহেতু অনেক কারণে হচ্ছে এটা করা সম্ভব না, এখন হচ্ছে ওই স্বৈরাচার যাওয়ার পরে হচ্ছে অনেকেই নিজেদের মতো সব অনুষ্ঠান করতে পারতেছে, তো অনেক ভালোই লাগতেছে। শিবিরও করতেছে, এখন হচ্ছে ছাত্রী সংস্থা করতেছে, তো ভালোই আমার মনে হয়। হ্যাঁ, অবশ্যই প্রতি বছর চাই। ছাত্রী সংস্থার প্রোগ্রাম কেমন হবে বলে আপনি মনে করেন? ভালোই হওয়ার কথা, কারণ আগে যে কয়টা হয়েছে ভালোই হয়েছে, আমাদের তো সবসময় ভালোই লাগে, এবারও আশা করি ভালোই। খুবই ভালো লাগতেছে, আমরা অনেক এক্সাইটেড ছিলাম, সবাই মিলে চলে আসছি, আরো অনেকে আসতেছে। ছাত্রী সংস্থা সংগঠনটা কেমন আসলে, এটা কি কারণে আপনি পছন্দ করতেছেন যেহেতু এখানে এসেছেন? আমি পার্সোনালি খুব পছন্দ করতেছি, বিষয়টা এরকম না, এটা মানে ওদের নিজেদের অনেক থাকে, ওটা আমার ব্যক্তিগতভাবে আমার যে পছন্দ হতে হবে এরকম বিষয় না, কিন্তু যেরকম আমি যেটা প্রেফার করতেছি যে ওরা কোনো ধরনের উচ্ছৃঙ্খলা করতেছে না, বা কোনো ধরনের একজন আমাকে যে কোনো কিছুর জন্য প্রেশারাইজ করতেছে না। আমরা যে হলে থাকি, হলে স্টুডেন্ট যারা আছি, দেখা যায় অন্যান্য ছাত্র সংস্থা, আমরা ছাত্র সংস্থা যেগুলো ছিল এর আগে দেখছি ছাত্রলীগ বা অন্যান্য হচ্ছে না, তো এটা শুধুমাত্র ছাত্র সংস্থাকেই আমি বলতেছি, এর বিষয়টা এরকম না। এখন যারা আছে সবাই চেঞ্জ হচ্ছে, তো এটা ভালো, এটা চেঞ্জ হওয়াটা এটা ভালো, তো এই কারণে ভালো লাগে। ছাত্রী সংস্থার প্রোগ্রামে এসেছি। ছাত্রী সংস্থার প্রোগ্রামে এসেছেন, কিভাবে এসেছেন এখানে? যে হলে আমাদেরকে ইনভাইটেশন দিয়েছিল, একটা রেজিস্ট্রেশন লিংক দেওয়া হয়েছিল, ওখানে ফর্ম ফিল আপ করে তারপরে এখানে এসেছি। ছাত্রী সংস্থার প্রোগ্রামে এসেছেন, আসলে ছাত্রী সংস্থারা কেমন, এই মেয়েগুলা কেমন আসলে? এখন পর্যন্ত যতটুকু দেখলাম ভালোই, ওরা অনেক মার্জিত, যতটুকুলা প্রোগ্রাম করে খুবই সুশৃঙ্খল এবং গোছানো থাকে, এটাই ভালো লাগে। আপনি কি পছন্দ করেন? ভালোই লাগে, হ্যাঁ। অনেক ইসলামিক আয়োজন করে, কয়েকদিন আগে ওই যে কোরআনের তফসিলের আয়োজন করছিল, দোয়া মাহফিলের আয়োজন করলো, ভালোই লাগে। আসসালামু আলাইকুম, কি গিফট দিয়েছে আমাকে একটু দেখাতে পারবেন? কোরআন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কোরআন শরীফের ভিতরে একটা বই রয়েছে, একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই সংখ্যা, একটা দর্শক আপনারা দেখতে পেয়েছেন যে জুলাই মেহেদি এবং হচ্ছে মোবারক ঈদ কার্ড। জি, মেহেদি। আর এটা এক মিনিট, এটা এই গিফটের মধ্যে আপনার সব থেকে ভালো লেগেছে কোন গিফটটা পেয়ে? কোরআন, অবশ্যই কোরআন। আর এই বাতিটা, থার্ড জুলাই সংখ্যা, এই তো, আর ফোর্থ মেহেদি। এই প্রোগ্রামে এসে আপনার কেমন লাগছে যদি অনুভূতিটা বলতেন? সুন্দর লাগতেছে এসে। কিভাবে এসেছেন এখানে, সুযোগ পেলেন? রেজিস্ট্রেশন করেছিলাম, ওটার কনফার্মেশন এসেছে, তো এভাবে। কোনো টাকা পয়সা দেওয়া লেগেছে? না না, একদম ফ্রি। জি। আর গিফট গুলো পেয়ে এটা কি আনএক্সপেক্টেড ছিল? না না, অবশ্যই আনএক্সপেক্টেড না, যেহেতু ছাত্র শিবিরের আমাদের এর আগে তো অনেক প্রোগ্রাম হয়েছে, তো ওরা অনেক